আমি পুজো দিতে হবে। তো এখন আমি পুজো দিতে বসছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে গপ্পু দেখছি ছেটি গপ্পু নামে অনেক বড় গপ্পু, কিন্তু দুটো গপ্পু আছে। তো চলো এই গপ্পুটাকে একটু রেখে দিই। দিদু, ও দিদু, গপুকে একটু রাখো না গো দিদু। বাসি তো ফুলের থালাটায়। হ্যাঁ মুচ্ছি, গামছাটা তাহলে দাও 2 মিনিট। গামছাটাকে এই যে আমি একটা গামছা নিয়েছি, যে গামছা জলে একটুখানি একটা থালার মধ্যে একটু জল নিয়ে হয়ে যাবে, দিয়ে এটাকে নিয়ে ভিজিয়ে পুরো একদম ডলা মতো করে দিতে হবে। ভেজা মুছে দিচ্ছি ভেজা গামছা দিয়ে। একটা শুকনো কাপড় এই ঠাকুরটা তো আমার পরিষ্কার দাগ জলে। এবার এই ঠাকুরটা আমরা এই যে এইটাকেও সেম এই ঠাকুরগুলোকে মুছে নেওয়া যায়। সবকটা ঠাকুরকে একবার দেখাই আগে। মুছে নেওয়া যাক। আমি পুরো সেম প্রসেসে মুছবো এটা। চলো লাস্ট ঠাকুরটা মুছছি, পুরো সেম প্রসেস করবো। এই যে না, তো এখনো একটা ঠাকুর বাকি আছে। এই ঠাকুরটাকে পরিষ্কার করা যাবে নাকি আমি তো বুঝতে পারি আর মুছবো। চলো যদি গামছাটা শুকিয়ে যায় তাহলে তোমরা আবার একটু মুছবো, তাই আবার একটা মুছে দিলাম। এবার গপুকেও আমি স্নান করাবো। তার আগে একটুখানি একটা গ্লাস দিও। এই যে কতগুলো ঠাকুর, এটা একটা আমার কালী ঠাকুর। এই যে দাঁড়াও, তোমার সাথে আগে ছবিগুলো শেয়ার করি। আমার এই যে একটা লোকনাথ ঠাকুর, একটা কালী ঠাকুর, এটা বড়
এটা আমার কালী ঠাকুর, যেখানে এখানে এখানে এই কালী ঠাকুর। আচ্ছা রাখি সব এক এক করে দেখাবো। এটা হচ্ছে আমার মা লক্ষ্মী, মানে বড় একটা মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। আচ্ছা এই ঠাকুরগুলোকে মুছতে হবে, তাই তো? এগুলো সিঁদুর তুলে দিচ্ছি, নতুন সিঁদুর যদি মাকে দেখতে পরিবারই করে। ওনারা না উঠতে চাইলে আমাকে দড়ি দিলে তুলতেই হবে। পুরোটাকে একদম জল দিয়ে মুছে নিয়েছি। কি করার জন্য জল বুঝলাম। তো তারপর এই জলগুলোকে তখন আমি তুলবো। একটু শুকনো কাপড় দিয়ে একটুখানি ভালো করে মুছে নিয়েছি। আমাদের মা লক্ষ্মী যখন চলো একটুখানি মা লক্ষ্মীকে একটু বস করিয়ে রাখি। মা লক্ষ্মী বসো, তুমি মা লক্ষ্মী এখানে বসে আছে, আমাদের বসে করিয়ে রাখলে চলবে না। দিদি একটা গ্লাস দাও, যে এখানটা জলটা ঢালি। শিবের তো ইয়ে নেই, শিবের তো ইয়ে, তো তার আগে দেখিয়ে দিই এই ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। সব ঠাকুর মুছে হ্যাঁ এগুলো মুছে। ঠাকুর যেখানে যা ছিল সেখানে তাই কিন্তু রাখবি। আর এখানেও আর একটা ঠাকুর এবারে সুন্দর একটা ঠাকুরের পরিচালনা করিয়ে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ মজা হয়ে গেছে। এবারে আমি একটু ঢুকে খাটে। চলো এবারে একটুখানি এই গ্লাসটার পুরো মাপি জল। চলো জল নিয়ে নিই। তো এই যে আমি জল নিয়ে নিয়েছি, এবার থালায় ঢেলে নেব। চলো একটু একটা মাইকের আওয়াজ পাচ্ছ এখানে সব। চলো দেখি বাইরে কি হচ্ছে। দিদিন বাইরে কি হচ্ছে দেখে ভাবলাম ইয়েস সে মিছিল। দিদিন আমি ভাবলাম মিছিল এসছে, আমি ভাবলাম মিছিল এসছে, তাই জন্য আরো ফোনটা নিয়ে ছুটে গেলাম। আমি ভাবছি আমাদের এখানে মিছিল এসছে, যাই একটু ফোনটা নিয়ে ওদের সাথে ফোন শেয়ার করাবো। মানে মিছিল আসেনি, আমি ভাবলাম মিছিল এসছে। এবারে শিবগুলোকে এই জলের মধ্যে এক এক করে ফেলে দেবো। ওকে ফেলে দিয়েছি জলে। আর এই পাকা পাকা ফুল এখানটায় সেগুলো দেবো। এবং এই যে পাত্রে তো এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি জল এই পাত্রে। তারপরে জল ঢেলে দিয়ে ভালো করে এগুলোকেও কেন ভিজতে দেবো না, এগুলো ভিজু। সেটা একটা আলু না মিছিল আসছে। কি তো
তো চলো আমি চলে এসেছি এবারে শিবের সাথে সাথে এই জলটাকে এই মধ্যে আমি তুলছি দিদু এগুলোকে সাজিয়ে দাও। তো এই জলটাকে আমি এই যে থালার মধ্যে যে জলটা, হ্যাঁ ওই যে ফুল আছে, হ্যাঁ মুছে দেবো শুধু। আচ্ছা আমার অনেকগুলো এরকম পা আছে, এত পা আছে। তো একটু এই জলই থালার জলে একটুখানি আমি করে নিচ্ছি আর সব পাগুলো জলে ঢুকিয়ে নিচ্ছি। মায়ের পা এবার 4টে পাই এক জায়গায় রাখবো। 4টি পাই যেহেতু এক জায়গায় রাখবো বলেছে, এইভাবে রেখে দিচ্ছি। চলো এবার আমার এই ছোট 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 কিউট সা গণেশ, একটা নয় দুটো আছে, আর একটা কই আমাদের বাড়িতে পড়েছিল কিউট সা। চলো এখন অনেক কুচকাচা ঠাকুর আছে, আরও দুটো বড় বড় পা আছে যেগুলো তারাপীঠ থেকে এনেছিলাম, ওই পা শিবলিঙ্গ ছোট অনেক ঠাকুর আছে। চলো এখন তাড়াতাড়ি করে জলটাকে ফেলে আসছি, কারণ অনেক আজকে দেরি হয়ে গেছে। থালার জলটা ওই জলটা গাছে ফেলে দিচ্ছি, গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো আমরা আমাদের প্রাণ থাকবে। ইন্ডিয়া পাকিস্তানের লড়াই শুরু হয়ে গেছে। তো চলো তার মাঝখানে একটা আমি ভিডিওটা করে নিই। তো ওই বললাম না আরও 1 গ্লাস জল আনবো, গোপালকে আমি স্নান করিয়ে দেবো। একটুখানি জলের মধ্যে ঢাললাম, তারপরে আমার গবলু, এই যে আমার গবলুকে আমি সুন্দর করে তাড়াতাড়ি করে স্নানটা করাবো। তারপর তো আমার আবার ঘরটাকেও রাখতে হবে। আজকে তাও আমি বলতে বলেছিলাম আজ বৃহস্পতিবার, হ্যাঁ আজ বৃহস্পতিবার, তাই জন্য আমরা প্রত্যেক দিনই মানে প্রত্যেকবার ফুল আনা হবে। 10 টাকার ফুল হোক 5 টাকার ফুল হোক, একটা ফুল হলেও আনা হবে, সেটাই হয়ে যাবে না আনা তো আমাদের হবেই হবে মানে হবে। তো গপুকে যতক্ষণ আমি জলটা ঢালছি, তারপর না ওকে আমি কী করবো, ওকে একটু ছটক করে ওকে একটু স্নানটা ঝটাপট করে ওকে করিয়ে দিদুন না আমি কিছু করতে পারবো, স্নান হয়ে গেছে। এবারে আমি ঘরটা 6টা পট করে এঁকে দেবো, তারপরে তো ফুলগুলোও বাড়তে হবে না। আমি ফুল বেশি সাজিয়ে ঢালি, ফটক করে ঢেলে দিই উল্টে ঢালাটা অনেকেই আবার ঢালতে পারে। সেফটি বিন ছোট্ট করে ঘাটের উপরে একটা স্বস্তিক চিহ্ন আমি তো চলো এখন এটাকেও তাড়াতাড়ি করে আমি এঁকে বেশি আমি এখন আগে এমন খুব ধৈর্য ছিল, 14 ঘন্টা ধরে বসে বসে কাজ করছি। তা
দিলুন না হয়ে গেছে। এবার শুধু আবার যে জলটা মিশে তো চলো এবারে আমি ফটাক করে ফুলটা একটা থালায় ঢেলে দেবো, তাই তো দিদু? একটা থালাতে আমি এইভাবে ফুলগুলোকে ধরবে, ধরবে, ধরেই উল্টাবে, প্লাস্টিক যেখানেই থাকুক। একটা আমার মাসির বাড়ির ফুল ঢাললাম আমি, মাসির বাড়ির ফুল অগুন্তি, দেখতেই পাচ্ছ যেটা তোমরা। এবার আমার দোকান থেকে কেনা ফুল কিনবো। এই দিদু আর ইয়ে কর, তুলসী তলা ধোবো, তার জন্য জল দেবো। আমি তুলসী তলাটা ধুয়ে দেবো, তারপর আমি চলে যাবো মায়ের কাছে। হ্যাঁ অনেক, আর আজকে কিন্তু ফুল আমি কম দিয়ে আসবো। একটা ফুল নিয়ে যাবো, দেবো, চলে আসবো। এই একটা থালায় এই ফুলগুলো হচ্ছে না, তো তার জন্য আমি এটা মাসির বাড়ির ফুলের থালা, সেগুলোতেও কিছু ফুল আমি অ্যাড করে দিয়েছি। ব্যাস, এর থেকে বেশি করতে পারি না। এবার চলো আমি ফুলের থালাটা তোমাদের সরিয়ে দিচ্ছি। এবার চলো জলটা দিয়ে আসি। তো এখন আমি হাতে কয়েকটা ফুল নিয়ে নিয়েছি, এবার ফুলগুলো তুলসী তলায় দিয়েছি। চলো, তো পুজো দেওয়া রেডি আমাদের। তো চলো এবার তলাটা তোমাদের সাথে শেয়ার করি। এই তুলসী তলা, বিউটি কিউটি বক। তো দেওয়া হয়ে গেছে, চলো বাই। কিন্তু বাই করার আগে একটা কথা তোমাদের আমি বলে রাখবো, ঢিঙ্কা চিকা 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 রে। আমার একটা নাচের ভিডিও তোমরা দেখবে বলেছিলে, তো সেই নাচের ভিডিও আমি আজকে ক্রিয়েট করব। চলো, আমি আজকে যেই নাচের ভিডিওটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমি আজকে করব আনকাবালে 3, 2, 1 স্টার্ট। কালকে রবীন্দ্র সঙ্গীত, এই জন্য আমি একটা গানের নাচ করব। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছে দুটি, মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছে দুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, মনে যে ছুটি।